গেছে, আমার কানে চলে গেছে, সব চলে গেছে, সাজগোষ্ঠী কোথায় চলে গেছে। মায়াপুরের সিস্টেম এত বাজে, সে কখন থেকে লাইন দিয়েছিলাম 50 টাকা। নমস্কার বন্ধুরা, এটা হলো মায়াপুরের পার্ট 1 না দেখে থাকলে ডিসক্রিপশানে দেখবেন, লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা দেখা যাক। কখন লাগবে বলো? জুতোটা খুলে রাখো বলেছে। এখন সমাধি হয়, আরেকজনের ইয়ে করা আছে, সমাধি করা আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। অনেক কষ্টটা ফাঁকা যাওয়া হয়ে গেছে। এখানে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত, সংস্কৃত পারি না, মধুসূদন গোস্বামী মহারাজের সমাধিস্থ করা আছে এখানে। চলুন। জগন্নাথের রাধা, বলরাম আর সুভদ্রা তিনজনের মূর্তি করা আছে। জগন্নাথ দেবের মতো নয়, এমনি মানুষের যেরকম মূর্তি হয় ওরকম মূর্তি করা আছে। আর এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য থাকবার জায়গা করা আছে। কেমন লাগছে? ভালো ভালো লাগছে, তোমরাও এসো, ঘুরে যাও। কিন্তু সময় নিয়ে আসবে, খুব অনেক লোকের সংখ্যা, তো প্রচুর ভিড় হবে। হ্যাঁ, লঞ্চেও ভিড় ছিল, ভেতরেও ভিড়, ট্রেনেও ভিড়, হাওড়া লাইনেও ওদিকে ভিড় হবে। এই নবদ্বীপ পর্যন্ত ভিড়টা থাকে, বিষ্ণুপ্রিয়া পর্যন্ত। এই যে আর একটা মন্দির, ভোগ আগে নেই, সব মেন মন্দিরই আছে। এদিকে চলেই তো এসছি মনে হয়। দাঁড়াও, ওদিকে যেতে হবে। अरे बाप रे, যত বড় বড় মন্দির, যত বড় বড় মন্দির সব প্রভুপাদের তৈরি। এখন ইউটিউব চ্যানেলে ইয়ে দিয়ে দিয়েছে, সব কথাবার্তা হয়। আবার একটা ভালো জায়গা পাওয়া গেছে ফাঁকা। এখন ইস্কনের মেন মন্দিরে যাওয়া হয়নি, চল ঢুকি। যাওয়া হয়নি, হাঁটতে আছি, টোটো করিনি। টোটো করলে হয়তো টুক করে পৌঁছে যেতাম, কিন্তু এই ভালো ভালো মন্দিরগুলো দেখা হতো না। হ্যাঁ, চলুন দেখে নিন মন্দিরটা। হলো মন্দিরটা, ওইখানেই চলে এসছে মন্দির। এখানে বেশিরভাগ মন্দিরে ভিডিও আর ফটো তোলা বারণ। এরম প্রচুর দোকান আছে, বাইরেও করতে দিচ্ছে, ভেতরে সমাধি মন্দিরগুলো আর ভিডিও করা দিচ্ছে না। কারণ হলো ওদেরই ইউটিউব চ্যানেল আছে, ওর জন্য আর ভিডিও করতে দিচ্ছে না। মন্দিরটা নিয়েছি, দেখালাম। মন্দিরটা এখানেই আছে, নেই। চলে এসছি বা মন্দিরের কাছাকাছি কাছাকাছি চলেই এসছি, ঢুকে দেখা। চলেই যখন এসছি, চলো। মা তাকাও, কেমন লাগছে? গরম লাগছে না, ভালো লাগছে। চলেই এসছি। এটা ফোন না উল্টো দিক বোঝা যাচ্ছে না। এটা মনে হয় পুরোনো মন্দিরটা, এটা মনে হয় নতুন মন্দিরটা। এই বছরই কমপ্লিট, এটা এই বছরই কমপ্লিট হয়েছে। এখন এই মন্দিরটা কমপ্লিট হয়নি, 27-এ হবে। এখানে এসেছিলাম ওই আর একটা ইচ্ছে নিয়ে, ওই পরোটা আলাই প্রভু, ওইটা নাকি মায়াপুরের প্রভু বড় ফেমাস মনে হচ্ছে। ওই কাছে কথা হয়তো বললাম না, কিন্তু দেখে তো নিলাম মানুষটাকে। এখানে রাজুদা হলে কিন্তু কথা বলতাম। ঢোকা যাক। এবার আমরা ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে।
এই হলো সেই মন্দির যে মন্দিরের ছবি আপনারা সব জায়গায় দেখেন, কিন্তু মন্দিরটা এখনও ইনকমপ্লিট। তো চলুন মন্দিরের ভেতরটা ঢোকা যাক। ওই মন্দিরে যাওয়ার গেট কোন দিকে? ওই তো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওটা। এটা প্রভুপাতের সমাধি মন্দির, লেখা আছে এখানে বিনামূল্যে শ্রীল প্রভুপাতের পুষ্প সমাধি। দেখুন এখানে প্রভুপাত মনে হয় এই পুরনো মন্দিরটা মনে হয় এখানে প্রভুপাত। বা হাওয়াটা ভালো দিচ্ছে, ভালো লাগছে। এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো, ভালো লাগছে। খুব গরম। কেমন লাগলো স্যার? ভালো, শুধু এই হাঁটাটা একটু কষ্ট হলো, টোটো করলে ভালো হতো। ট্রেনেও প্রচুর ভিড় ছিল, যারা এইসব লাইনেরও ভিড় হবে। যারা আসবেন টোটো করে নেবেন, হ্যাঁ, অনেকটাই রাস্তা। দু রকম টোটো পাওয়া যায়। একরকম টোটো হলো যারা ডাইরেক্টই মন্দিরে নিয়ে আসবে, আর একটা থেমে থেমে আসবে। হাট থেকে নেমে টোটো করে চলে আসবে, অনেকটাই রাস্তা। হেঁটে আসার চেষ্টাও করো না। তো এইটা হলো সেই মন্দির, এখনো কমপ্লিট হয়নি। যখন লাস্টবার এসেছিলাম 25 লেখা ছিল, এবার 27 আছে। বড় কাজ তো, একটু দেরি হয়। ওদের সমাধিটা দেখবো, যদি সিঁড়ি দিয়ে উঠতে হবে না ওটা। এখানে অনেক মানুষ আছে যারা সবাই ছবি দীক্ষিত নয়, যে তারা তিলক নিয়ে নিল। তিলক তো ব্যবসার মতো হয়ে গেছে, টাকা দাও তিলক পড়ো। তো আমরা ওইখান থেকে এখানে এলাম, এখান দিয়ে ভালো লাগছে। ওই ওপরে মনে হয় সমাধিটা আছে, ওদিকে যাবো তো বললাম, কিন্তু ওদিকে না ফোন কিচ্ছু অ্যালাউ নেই। অনেক জোড়া গেল না, আমরাও যাই। ওইদিকে যাচ্ছি গোশালার দিকে, এই মন্দির আছে এদিকে। পারি গেছ না, এটা কোথায়? এটা কি মন্দির? এই মন্দিরটাই তাকে ছিল শুধু, এদিকটা যে দেখতে পাবো মানুষ। মন্দিরে এসছি। ওখান থেকে ব্রিজও আছে আবার। পুরনো মন্দির টু নতুন মন্দির যাওয়াটা ব্রিজ করেছে, এখনো কমপ্লিট হয়নি তো কিছুই। চশমাটা পড়বি? না না, ঠিক আছে। না পর। তো প্রচুর রোদ, কাল থেকে আবার বৃষ্টি হবে দেখা যাচ্ছে। এখান দিয়ে আমার ঢোকা যায়, ঢুকবে? কাজ চলছে, কাজ। একটা ভালো কথা বলছি, শীতকালে আসবে, গরমকালে খুব ঝামেলা করছে। এখানে একটু বস। হ্যাঁ, এটা বসবে। বলো মা, কি বলছিলে? খুব কষ্ট হচ্ছে, গরমে কেউ এসো না, সবাই শীতকালে এসো। গরমে কেউ এসো না, শীতে এসো। গরমে হাঁটতে হাঁটতে জীবন যাত, ছাতা নিয়ে এলেও কষ্ট, খুব রোদ, খুব গরম। বলবে কিছু? ভালোই লাগবে। বলছি গরম আমার একটু ভালো লাগছে না, আমার মোটামুটি লাগছে। আসো ঘরে চলে যাও। তুই ক্লান্ত হয়ে গেছিস তো, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। যারা যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা দেখতে থাকুন, কারণ এখনও তো ভিডিওতে কিছুই হয়নি। আসল মজা আছে লাস্টের দিকে। এটা হলো ভেতরের দিকটা, যেখানে ভোগ বা অন্যান্য জিনিস খাওয়ানো হয়, আর ওদিকে মন্দিরের কাজ চলছে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকে ভিডিও দায়িত্ব মহারাজ নিয়েছে, তো তোমরা ভিডিও দেখে বলো কেমন লাগছে। আমার মানে রোদে খুব ক্লান্ত হয়ে গেছি আমি, এত রোদ আমি মানে
আর পারছি না, ভিডিও করাও সেরকম হয়নি, মনে হচ্ছে না এলেই ভালো। তো গরম এত রোদ। চলো গোশালা যাচ্ছি, কি দেখবে আমরা কি দেখবো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। মজার বিষয় হলো ওখানকার যারা বৈষ্ণব বা প্রভুরা তারা নিজস্ব টোটোর নিজস্বভাবেই চালায়, ওখানে কিন্তু বাইরের টোটো অ্যালাউ নেই। মানে ওখানকার যারা এমনি ইস্কনের লোক তারাই টোটো চালায়। গোশালা এসছে এখন, একবার রোদ একবার মেঘ, খুব মেঘ করেছে আর মেঘ ডাকছে। বৃষ্টি নামবে একবার। বাপ রে, 500 টাকা ভাঙিয়ে দেবে না? এই দেখো দেখো, আর থাকবে না ছেড়ে দাও। এখানে যাস না, আপনি তুলতে পারে। প্রচুর গরু আছে, ওর সংখ্যা অনেক। হয়তো বাবাকে দেখা আমি করছে। বলছে সুযোগ পেলে না। মামা সার ইয়ে করছে, এই জায়গাটা বেশ ভালো। এই গরু তাকাও একবার, এই গরুর সিংগুলো দেখো, মোড়ানো মোড়ানো। এই গরুগুলো বেশ লোক দেখতে পায়, কিছু করবে না, মুড নেই। কি পপকর্ন, গরুদের ভুট্টা দেওয়া হয়। আচ্ছা, বাইরে থেকে আসে বলুন। এখানে গরুদের ভুট্টা খাওয়ানো হয়। বাহ, বেশ ভালো জায়গা। গরুদের কি কাঁচা দেওয়া হয় নাকি ওটাকে তেল আর নুনের মধ্যে ভুট্টা করে দেওয়া হয়? না, এটা এবার প্রশ্ন, কমেন্টে জানাবেন। এই গরুটার সিংটা দেখুন। গোশালা জায়গা এখন হয়ে গেছে। ইস্কনের মন্দিরটা এখন সব মোবাইল জমা রেখে ঢুকতে হবে। এই মন্দিরে ঠিক মাঝখানে করেছে, সব দিকই দেখা যায়। আমরা এখানে বসবো, তোরা ঘুরে আসবি মোবাইলগুলো নিয়ে। তো শেষমেশ মোবাইল জমা দিতেই হলো। মোবাইলটা জমা দিয়ে দিই, 4টে মোবাইল। তারপর ঢুকেই এসে আবার কথা হবে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি সব ভিজে গেছে, ভিজে গেছে, ভালো ভিজে গেছে, আর মায়াপুর ভিজে গেছে। মন্দির থেকে এসছি, আর মায়াপুর নেই, কি বলবো আর। বেরিয়ে চলে এসেছি, মোবাইল ঠিক মতো পেয়ে গেছি। বলতে কেমন লাগছে বন্ধুরা, বলছি কেমন লাগছে? ভালো লাগছে, চিরুনি নেবে? ভালো লাগছে। চলো জল কিনবো, চলো। তাহলে কি করে? দেখতে দেখতে বিদেশি এদিকে। এখানে সবাইকে ঘুরতে হচ্ছে খাওয়ার জন্য। ওদের ফাঁকা ছিল তখন আসা হয়নি, কাদা কাদা, এগুলো সব ঠিক করা উচিত। এখানে সব ঘুরছি, সোজা রাস্তা করলেই হয়, ঘুরতে হবে। হ্যাঁ, একবার উইকে যেতে হবে। খাওয়ার জন্য যদি ঘুরে লোক খিদে পাই যেতে পার কি ছোট মাথাগুলো পড়ে যাচ্ছে। দেখো আমার টিপ উড়ে গেছে, আমার কানে চলে গেছে, সব চলে গেছে, সাজগোষ্ঠ কোথায় চলে গেছে। মায়াপুরের সিস্টেম এত বাজে, এত বাজে। সে কখন থেকে লাইন দিয়েছিলাম 50 টাকা টিকিট কেটে লাইনে, সে লাইন ছেড়ে দিয়ে চলে এসেছি, আবার 80 টাকা লাইনে এসেছি। এখন ঘুরতে ঘুরতে মনে হয় 4টে বেজে যাবে, কত মানে লাইন দেখা। আড়াইটে পর্যন্ত খাওয়া বলেছিল, খাওয়া হয়নি। মায়াপুরের সিস্টেম খুবই বাজে, খুবই বাজে। এখানে না আসে। দেখবে মানুষের কি অবস্থা, খাচ্ছে না বলো, সবাই পয়সা দিয়ে খাচ্ছে, তাও কি অবস্থা। গোল 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 করে ঘোরাচ্ছে, না মানুষকে বোকা বানাচ্ছে, কে জানে। এবার মাথা লাস্টে একটা কথাই বলবো, যদি আসেন
বাইরে খেয়ে নেবেন, ভেতরে ভোগ ভোগ তো নয়, এটা ঠাকুরের প্রসাদ মিশিয়ে দেওয়া হয়, বাইরে খাবেন। ভেতরে খাওয়ার কোনো উদ্দেশ্য নেই। আসবেন, মন্দির দেখবেন, মেন মন্দির দেখার পর বাইরে খাবেন, দিয়ে বাইরে চলে যাবেন। এখানে আর এক্সট্রা কোনো দেখার মতো ঘোরার মতো কিচ্ছু নেই, খাওয়ার মতো। এখানের ব্যবস্থা আপাতত খুব খারাপ, তাই বারবার বলছি আসলে বাইরে খেয়ে নেবেন। ভেতরে ভোগ তো ভগবানের কাছে এত ভোগ দেওয়া অসম্ভব, তো ভোগ তো দেবে না, আমি রান্না করা খাবারই দিচ্ছে, হয়তো ভোগ একটু মিশিয়ে দিল। এখানে খাবার বুফে সিস্টেম, তো এখানে বুফে সিস্টেমের মতো নয়, ওরাই দিয়ে দেবে। সব ছাড়াং করে দিচ্ছে, মানে মনে হচ্ছে আমরা গরু ছাগল গরম করে ছুঁড়ে দিয়ে দিচ্ছে, গরু ছাগল ভাজছে। পায়েস দিয়েছে, ভাত দিয়েছে, বেগনি দিয়েছে, পনির আর একটা কি আলুর তরকারি। আসলে মেন মন্দিরটা এবার দেখবেন, যেটা এখানে কমপ্লিট হয়নি, যেটা একটা প্রভুপদের সমাধি আছে, বাইরে দিয়ে খেয়ে বাড়ি চলে যাবে। এসে থেকে খাওয়া পর্যন্ত কেমন লাগলো? ভালো, তোমার ভালো লেগেছে? মা মা কেমন লেগেছে? খাওয়া দাওয়া করে পেটটা ভরার পর একটু ভালো লাগছে। আর সকাল থেকে এসে থেকে রোদে হাঁটতে খুব কষ্ট হয়েছে, কারণ এখানে সেরকম ছাওয়া বলতে কিছু নেই, খালি হাঁটা আর রোদ, খুব কষ্ট হয়েছে আমার আজকে। খাওয়ার পর একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, এটাই ভালো লাগছে, বাদ বাকি আমার ভালো লাগেনি। মেঘ প্রচুর করে এসছে, বেরিয়ে যাব। তো এখন বাজছে 3টে, আমরা এবার বেরোবো, বাড়ির পথে রওনা দেবো আর কি। আমার হাত তো একটু কাঁপে বাবা, টাটা বাবা। শেষবারের মতো দেখে নিই একবার, কমপ্লিট হলে আমি একা একবার আসবো। এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ঘুরতে গেলে সাইকেল ঘুরতে গেলে এই ভাত খেলাম গো। তো এখানে হচ্ছে বৃষ্টি, জল জমে দুয়ারের দিকে এখানেও চলে এসছে। এগো টোটো লোকেরা নিজেদের রাস্তা ভেবে নিয়েছে। আমরা এখানে অনেক কষ্টে ফেসে গেছি, জোর ঝড় উঠে গেছে, এরকম কি হাওয়া মারছে, আকাশ জলের রং দেখুন কালো হয়ে গেছে। লঞ্চ দাঁড়িয়ে আছে, চলছে কিন্তু পুরোটাই আসছে। আমরা পুরো ভিজে গেছি। দুয়ারে দীঘা দেখাচ্ছিলাম, বিচ্ছিরি অবস্থা। বৃষ্টি হচ্ছে, দেখো আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ফেসে গেছি, বিশাল অসুবিধায় পড়ে গেছি। এই দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, সব একবারে যা তা অবস্থা গো বন্ধুরা। আমার কোচকে মতো সাহস নিয়ে সব নামিয়ে দেবো। ট্রেন পেয়ে গেছি নবদ্বীপ থেকে, আমরা চেপে পড়েছি শেষমেশ, ভিজে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, কি অবস্থা দেখো। সকালে যখন গেছিলাম তখন কিরকম ছিল, জায়গা পাইনি। ভালো ভালো রাস্তা পেয়ারা কান্ড রাস্তা পেয়ারা